শেষ 2 ওভারে পাঞ্জাব কিংসের জিততে তখন বাকি মাত্র 9 রান। এদিন ইডেনের ভিআইপি বক্স থেকে ম্যাচ শেষ হওয়ার আগে গাড়িতে উঠলেন শাহরুখ খান। চলতি মৌসুমে এই প্রথম মাঠে যেতে দেখা গেল না তাকে। গড়ে মাঠে তার দলে আত্মসমর্পণ হয়তো মেনে নিতে পারেনি। চোখে মুখে হতাশার ছাপ ছিল স্পষ্ট। এদিন ইডেনের দর্শকেরাও শাহরুখ খানকে দেখার জন্য আগ্রহ নিয়ে বসেছিলেন, কিন্তু তাকে আর দেখা গেল না। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে 17 রান করে রাজস্থান রয়্যালস ম্যাচ জিতলেও এদিন মাঠে এসে সকলের সঙ্গে হাত মিলিয়েছেন শাহরুখ খান। কিন্তু পাঞ্জাবের কাছে হেরে ম্যাচ শেষে ক্রিকেটারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে দেখা গেল না তাকে। শেষ কবে শাহরুখ খানকে এতটা হতাশ দেখা গিয়েছিল মনে করতে পারছেন না তার ভক্তরাই। কলকাতার বোলিং বিভাগ এদিন যেন ছিলেন দিশেহারা। এমন হতাশাজনক বোলিং করবেন হয়তো আশা করেননি মেন্টর গৌতম গম্ভীরও। আঙ্গুলের চোটের কারণে খেলানো যায়নি মিচেল স্টার্ককে। তার পরিবর্তে দলে আসা দুম্বান্তা চামিরা 3 ওভারে দেন 48 রান। বোলারদের কোন জায়গায় বল করতে বলবেন বুঝতে পারছেন না মেন্টর গৌতম গম্ভীরও। পরিস্থিতি এখন আরও পাল্টে গিয়েছে। কোন জায়গায় বল ফেললে ব্যাটসম্যানকে আটকে রাখা যায় বোঝা যাচ্ছে না। তবে গৌতম গম্ভীর এদিন সন্তুষ্ট ছিলেন না। পাঞ্জাবের ব্যাটিং তাণ্ডব দেখে রীতিমতো বোকা বনে গেলেন গম্ভীর। তবে ম্যাচ শেষে গৌতম গম্ভীর বলেন, 261 রান করার পরও বিপক্ষ দলকে আটকে দেওয়া উচিত ছিল।